আমের চাটনি আমাদের কম বেশি সকলের ভীষণই প্রিয়। চলো আজকে একটু অন্যরকমভাবে আমের চাটনিটা মানে আমের চাটনিটা বানাই। আমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু তেঁতুল নিয়েছি, খেজুর নিয়েছি, আমসত্ত্ব নিয়েছি, তোমরা কাজু কিশমিশ নিতে পারো। তো আমার কাছে ছিল না, তার জন্য নিইনি। তারপরে দেখো কড়াতে একটুখানি পাঁচফোড়ন দিলাম, মানে পাঁচফোড়নের আর একটু কী দেবো বলো তো, এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবে। তো আমি শুকনো লঙ্কা আমার কাছে ছিল না, সত্যি বলছি, স্বীকার করছি, শুকনো লঙ্কা ছিল না তাই দিইনি। তো যাই হোক, পাঁচফোড়নটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এটাকে গুঁড়িয়ে নেব। তো চলো, আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দেখো আমার যতটা চিনি লাগবে আর কি, মানে চাটনিতে ঠিক ততটা আমি চিনি কিন্তু এখানে দিয়ে নিলাম। প্রায় 1 কাপ মতো চিনি এখানে আমি দিয়ে নিয়েছি। একটা গোটা আম ছিল আর আমসত্ত্ব ছিল, তো তার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। এবার এটাকে হাই ফ্লেমে কিছুটা ক্যারামেল বানিয়ে নেব। হ্যাঁ, পুরো ক্যারামেলই বানাবো যাতে কালারটা একটু সুন্দর আসে। এতে কিন্তু চাটনির কালারটা একটু অসাধারণ হয়। দেখো এখনই ক্যারামেল যখনই বানাতে গেলাম তখনই কিন্তু দেখো লাল লাল হয়েই এসেছে। তো চলো ক্যারামেলটা এইভাবে বানিয়ে নিই কিছুক্ষণের জন্য। তো ক্যারামেলটাকে একটু হাই ফ্লেমেই কিন্তু ক্যারামেলটাকে বারবার করে নাড়তে থাকবে, তাহলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। তো চিনিটা এইভাবেই আমি গলিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। তো চিনিটাকে দেখো আমি একটু সামান্য জল কিন্তু দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এইভাবে বারবার করে নাড়তে থাকছিলাম। বারবার করে নেড়ে এইভাবে আমি এই চিনিটাকে আমি পুরো গড়িয়ে নিয়েছি। কালারটা দেখো কতটা সুন্দর লাল চলে এসছে। এটা কিন্তু চাটনি কালার আমার পুরো রেডি। তো চলো এবার আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, যতটা আমি চাটনিতে জলের আমার প্রয়োজন আছে ঠিক ততটা। তারপরে এটা জলটাকে দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এরকমভাবে গলিয়ে নিচ্ছি। চিনিটা পুরোপুরি আমার গলে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে যে কেটে রাখা আমগুলো ছিল সেগুলোকে দিয়ে নেব। তো আমগুলোকে আমি লম্বা লম্বা করে একটু বড় বড় করে কেটে রেখেছি। তোমরা যদি চাও এই আমগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারো, তবে এই আমটার আঁটি হয়ে গেছে তার জন্য আমি লম্বা লম্বা করে কেটেছি। তো বেশ কিছুক্ষণ আমটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আমটা দেখো গলে এসছে। তো এইভাবেই দেখো আমটা কিন্তু গলে গেছে, আমি দেখিয়ে দিলাম তোমাদের। এরপরে এর মধ্যে একটু আমসত্ত্ব দিয়ে নেব। আমসত্ত্বটা দিয়ে নেওয়ার পর এটাকেও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। তার মধ্যে আবার কাজু মানে কি এই খেজুরটা দিয়ে দিলাম। আমসত্ত্ব আম খেজুর বেশ কিছুক্ষণ হতে দেবো। একটুখানি লবণ তো দেবই, লবণটা আমি মানে যতটা পরিমাণ মনে হবে ততটাই ব্যবহার করেছি, যেহেতু টক ঝাল মিষ্টি আচার, তো তার জন্য লবণের পরিমাণটা কিন্তু লাগবে। তারপরে বেশ কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ যখন ফুটে গেছে এর মধ্যে কি দেবো বলো তো, সামান্য একটু হলুদ দেবো। হ্যাঁ, হলুদটা দিলে দেখবে এই চাটনির কালারটা বেশ ভালো আসে। তার আগে একটু যে তেঁতুলটা আমি গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম, এরকমভাবে আটিগুলো ফেলে দিয়ে তেঁতুলের রসটা এখানে দিয়ে নিলাম, মানে তেঁতুলের জলটা দিয়েও এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। এটা বেশ কিছুক্ষণ ফুটতে থাক, ততক্ষণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল অনুযায়ী। ঝাল যে যতটা পছন্দ করবে সেই অনুযায়ী দেবে। তো টক ঝাল মিষ্টি আচারে কিন্তু ঝালটা বেশ ভালোই লাগে, তো বেশ কিছুটা গুঁড়ো মানে লঙ্কা দিয়ে নিলাম। তারপরে এখানে আমি এই যে পাঁচফোড়নটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু দিয়ে নিলাম। ব্যাস সেটাকে দিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে নেওয়ার পর এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু হলুদ দেওয়ার পর। হলুদটা আমি প্রথম দিকে ভাবছিলাম দেবো কি দেবো না, তারপরে ভাবলাম দিয়েই দিই 1 চিমটি হলুদ। যেহেতু বাঙালি আর যেহেতু মানে এরকম চাটনি বানাচ্ছি, একটু কালারটাও কিন্তু সুন্দর আসবে। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি শুকিয়ে নিয়েছি। ঝাল লবণটা একটু চেক করে নিয়েছি। চাটনিটা কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর কালার চলে এসেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব, দিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে না? যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও সুন্দর হয়েছিল। একবার বানিয়ে খেয়েও ভালো লাগবে। ধন্যবাদ।